এমন করে চেহারা বানিয়ে ফেলে, মুখের দিকে তাকা যায় না, চেহারার দিকে তাকা যায় না, যেন ভূতে ধরেছে। অথচ রাসূলের হাদিস, স্বামী স্ত্রীর কোনো কিছু হয়ে যাবার পরে স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, রাতের বেলায় স্বামীর কাছ থেকে যেভাবেই হোক ক্ষমা চেয়ে নেবে। আর স্ত্রী যদি বুদ্ধিমতী না হয় তাহলে দই করবে। নবীজি বলেন, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হবার পরে স্ত্রী যদি রাতের বেলায় স্বামীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারে, সারা রাত ওই স্ত্রীর ওপরে, নারীর ওপরে ফেরেশতারা লানত করে। এই মেয়েটা, এই নারীটা, স্ত্রীটা যদি অবস্থায় মরে যায়, নবীজি বলেন ওটা মরে যাবে কিন্তু ঈমান পাবে না। আল্লাহ তাআলা তাকে বেঈমান করে মৃত্যু দেবে। কথা কি শুনতেছেন? মা বোন যারা এসেছেন, এই যে প্রাথমিক পর্যায়ে যে হাফ করে থাকেন, আশা করছি কালকে থেকে হাফ করে থাকবেন না। স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, স্বামী আপনাকে শাসাতে পারে, এ রায় অধিকার আল্লাহ সরাসরি তাকে দিয়েছে। আপনি যার ব্যাখ্যা সূরা নিসার 34 নম্বর আয়াতে পাবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, সকল নারীদের পরিচালক আমি আল্লাহ পুরুষদের বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্যই আপনার স্বামী আপনারে ধমক দিতে পারে, 10টা কথা বলার অধিকার রাখে। আপনার পায়ের জুতো থেকে নিয়ে মাথার চুলের তেল ক্লিপ পর্যন্ত সব স্বামী বহন করে। যখন যেটা চান, স্বামী মরে গেলেও শতভাগ চাহিদা আবদার পুরা করার চেষ্টা করে। বলেন না কেন? অথচ সেই স্বামী কিছু একটা বললেই হাফ করে থাকেন কেন? অনেকে আবার লাভ দিয়ে বাবার বাড়ি চলে যায়, বোনের বাড়ি চলে যায়, ওখান থেকে প্ল্যান করে তোর সংসার আর করব না। আবার আমরা দেখতে পাই ঘুরে এসে ফির সংসারও করছে। আশা করছি আপনার কোন আচরণে যেন স্বামী কষ্ট না পায়। আপনার কোন আচরণে যদি স্বামী কষ্ট পায়, এই অবস্থায় যদি মরে যান, আপনার ঠিকানা জাহান্নাম। আবারও রিপিট করে বলছি, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, কোনো লাভ হবে না। নবীজি বলেন, যে স্ত্রীর উপরে স্বামী রাজি আর খুশি থাকবে, সরাসরি মহান আল্লাহ নিজেই ওই স্ত্রীর উপরে রাজি থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বোন যারা এসেছেন, আপনার স্বামীর দাম কত আপনি যদি জানতেন যে আপনার স্বামীর কত দাম, কত মর্যাদা, জীবনে তারে কষ্ট দিতে পারতেন না। নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি দিত, তাম পৃথিবীর নারীদের বলতাম, সবাই মিলে তোমরা স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার স্বামীর কত দাম এটা বোঝাচ্ছি। রাত 10টা 11টার পরে আপনার স্বামী বাহির থেকে বাড়িতে গিয়েছে, আপনি এশারের নামাজ হয়তো ঠিক সময় মতো পড়তে পারেননি, আপনি এবার এশারের নামাজে দাঁড়িয়েছেন, আপনার স্বামী মহোদয় বাড়ি পর্যন্ত এসেছে, আপনি নামাজে, ফরজ নামাজে দাঁড়িয়ে আছেন, দরজায় এসে নক দিচ্ছে শেফালি, রূপালি, চৈতালি। এই মুহূর্তে আপনার কাজ হবে ফরজ নামাজ তাড়াতাড়ি শেষ করা। 4 রাকাত ফরজ নামাজ পড়তে গিয়ে যদি 8 মিনিট লাগে, স্বামী যেহেতু দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে, নবীজি বলেন ওই ফরজ নামাজ 8 রাকাত না, যত দ্রুত শেষ করা যায় ফরজ নামাজ দ্রুততার সাথে শেষ করে এখন আপনার 2 নাম্বার কাজ হবে দরজা খুলে স্বামীকে ভিতরে নেয়া। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? বোঝেন আমার কথা? বোঝেন? মা বোন যারা এসেছেন, যেখানে ফরজ নামাজ সংক্ষেপ করবে, সংক্ষেপ করে স্বামীকে ভিতরে নেবার কথা, অথচ সেই স্বামীর সাথে কিছু একটা হলে আজ আপনি হাফ করে থাকেন, লাভ দিয়ে বাবার বাড়ি চলে যান, কিছু একটা হলেই ঢোল তবলা স্বামীর নামে বাজা শুরু করেন, এর কাছে নালিশ দেন, ওর কাছে নালিশ দেন। কেন? কোন নবী, কোন রসুলের জীবনীতে আপনি এমনটা পাবেন না যে তাদের স্ত্রীরা এই করেছে, সেই করেছে। আপনি স্ত্রী হিসাবে আপনার পুরো স্বামীর জীবনের কর্মকাণ্ড যা আছে সব আপনার জন্য আমানত। বলেন না কেন? নবীজি বলেন, কোন স্ত্রী যদি স্বামীকে
মন প্রাণ দিয়ে ভালোবাসা দিতে পারে, স্বামীর অবর্তমানে তার যা আছে সবকিছু যদি আমানত হিসাবে সংরক্ষণ করতে পারে, আর ঘরের ভেতরে তার ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করবার চেষ্টা করে, বিশ্ব নবী বলেন জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে গিয়ে কেউ যদি মরে যায়, ও যেমন আল্লাহর কাছে শাহাদতের মরণ পায়। ঘরের পরিবেশে কোনো নারী যদি তার স্বামীকে খুশি রাখে, স্বামীর অবর্তমানে তার সংসার দেখাশোনা করে, সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করবার যদি চেষ্টা চালায়, নবীজি বলেন জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কেউ মরে গেলে যেমন শাহাদতের মর্যাদা পায়, ঘরের পরিবেশে ওই নারী যদি এই কাজ করতে পারে, মহান আল্লাহ তাকে ঘরের পরিবেশে শাহাদতের মর্যাদা দান। কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মা বোনরা তা পারে না। মা বোনরা যারা এসেছেন, আপনার কোনো আচরণে যেন স্বামী কোনোভাবে কষ্ট না পায়। আশা করছি স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। গন্ডগোল হতে পারে, সে আপনাকে 10টা কথা বলতে পারে, এই নিয়ে হাফ করে থাকবেন না। গোপন তত্ত্ব ফাঁস করে যাচ্ছি, স্বামী স্ত্রীর ভেতরে যখন গুতুগুতি শুরু হয়, মাঝখানে শয়তান এসে ওকালতি শুরু করে। বলেন না কেন? আপনারা যারা স্বামী আছেন আপনাদেরও বলছি, স্ত্রী অপরাধ করবে, সে ফেরেশতা না, সে মানুষ। বলেন না কেন? আপনার অপরাধ হয় না? আপনার স্ত্রী সেও মানুষ, তারও অপরাধ হবে। সামান্য একটু গুতুগুতির কারণে হাফ করে থাকবেন না, নাহলে মাঝখানে কিন্তু শয়তান চান্স নিয়ে বসবে। আর শয়তান যদি একবার চান্স পায়, একেবারে আদালত পর্যন্ত দেখাবে। স্বামী স্ত্রীর ভেতরে মেল মোহাম্মত ভালোবাসা যদি আপনি রাখতে পারেন, আপনার ঘর আর ঘর থাকবে না, এটা আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে। আর সাপ আর বিজির যদি সম্পর্ক হয়, দার যদি কোমরার সম্পর্ক হয়, আপনি যাহাই নিয়ে আসেন না কেন, লবণ থাকে পান্তা থাকবে না, পান্তা থাকলে লবণ থাকবে না। এজন্য আপনার স্বামী যারা স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। রসুলের কাছে 3টা জিনিস খুব প্রিয় ছিল। আমি জানি ঠান্ডা বেশি কষ্ট হচ্ছে আপনাদের। 1 নম্বরে ছিল নামাজ, 2 নম্বরে ছিল সুগন্ধি, 3 নম্বরে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাসূলের একাধিক স্ত্রী ছিল, কি ভালোবাসতেন। সব স্ত্রীরা একদিন বায়না ধরলেন, হে রাসূল আপনি বলেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বিশ্বনবী বললেন ইনশাআল্লাহ, এই উত্তর আমি আগামীকাল দেব। নবীজি রাতের বেলা প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, 2টা করে খেজুর বা খরমা হাতে দিলেন আর বললেন তোমাকে আমি সবচেয়ে ভালোবাসি, কাউকে বলিও না। শুনতেছেন? সব স্ত্রীদেরকে নবীজি খরমা খেজুর দিলেন আর বললেন কাউকে বলিও না। এ কথা যেন পাশের ঘরের আমার ওই স্ত্রী জানতে না পারে। সকালবেলা নবীজি সবার সামনে হাজির, সবার মনে 180 মাইল বেগে আনন্দ। রাসূল আমাকে কত ভালোবাসে, এ মনে করছে আমার নাম বলবে, ও মনে করছে আমার নাম বলবে। রাসূলের নাম বলার দরকার আছে? কারণ সবার ঘরে গিয়েছে, সবাইকে খরমা খেজুর দিয়েছে। সব স্ত্রীরা এক এক করে বলছে হে রাসূল আপনি বলেন কাকে ভালোবাসেন? আপনাকে বলতেই হবে। সবার টার্গেট রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ডাক দিয়ে বললেন গত রাতে যার ঘরে ঢুকে 2টা করে খরমা খেজুর দিয়েছি, আমি রাসূল বলছি আমি তারে সবচেয়ে ভালোবাসি। আয়েশাও খুশি, আর বাদবাকি স্ত্রী যারা ছিল সবাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। এজন্য যারা স্ত্রীকে পিটাবেন না, মারবেন না। এখানে তো এরকম লোক নেই না ভাই, মারবেন না। ওরা যে কাজ করে, আপনাকে বলছি আপনি আপনার জায়গা থেকে 24 ঘন্টা টিকতে পারবেন না। আপনি হয়তো মনে করছেন ওরা বাড়িতে থাকে না, ভাই আপনি খালি থেকে দেখেন না, আপনি একটু থেকে দেখেন ওরা যা করে আপনি টিকতে পারবেন না। এই যে বিশেষ করে বাচ্চা কাচ্চার যে জ্বালাতন, 2-4 ঘন্টার জন্য বাসায় আসলে এই বাচ্চা কাচ্চার জ্বালাতন আপনি সহ্য করতে পারেন না, মেজাজ স্ট্রং করে ফেলেন, কখনো পিটান, কখনো দরজা লাগিয়ে দেন, এই এখানে যাবো ওখানে যাবো, অথচ সার্বক্ষণিক করা সহ্য করছে। বলেন না কেন? মা একটু ভাত খেতে বসছে, তাও শান্তিতে খেতে পারছে না, একবার পানি ফেলে দিচ্ছে, একবার এই করছে সেই করছে।
কত জ্বালাতন সহ্য করছে। একদিকে বাচ্চা কাচ্চা সামলানো, একদিকে পরিবার সামলানো, আপনাকে সামলানো। আরে ভাই, ভুল ত্রুটি মানুষের ভেতরেই আছে, ভুল হতেই পারে। একটা ভুলের জন্য তাকে কখনো মারবেন না, পিটাবেন না। মেরে লাভ কি বলেন তো? দিন শেষে তো তার কাছেই যেতে হবে। কারণ পৃথিবীতে প্রশান্তির যদি একটা জায়গা আল্লাহ রেখে থাকে, তার নাম ঘরের বউ। বলেন না কেন? আপনি তামাম পৃথিবীর মালিক হতে পারেন, যদি বউ না থাকে আপনার 4 পয়সা। বলেন না কেন? শান্তির জায়গা হচ্ছে বউয়ের। সে বউ পিটাবেন না, মারবেন না। একটা অপরাধ হয়েছে, তাতে কি হয়েছে? তার ভালো ভালো হাজারো দিক করে আছে। নবীজি বলেন, একটা অপরাধের দিকে তাকিয়ে তার গায়ে হাত উঠিও না। তার হাজারো ভালো দিক আছে, বিভাগ আছে, ওই দিকে তাকিয়ে অন্তত আজকের অপরাধটা মাফ করে দিন। কেন পিটান? অনেকে আছে একেবারে 4-5 কেজি ওজনের, এমন থাপ্পড় মারে 4-5 দিন ধরে দাঁত নড়াতে পারে না। কেন ভাই এটা করেন কেন? আপনি আজ যেখানে থাপ্পড় মারছেন, কালকে ওই জায়গায় সুমো না দিলে আপনি বাঁচবেন না। তাহলে লাভ কি হলো? আপনি একদিকে মারলেন, আপনার স্ত্রীর কষ্ট, অপরদিকে ওষুধ কিনে এনে খাওয়াতে হবে। রাগকে কন্ট্রোল করবেন। বীর বাহাদুর যোদ্ধা পালোয়ান ওই লোকটাকে বলা হয় যে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করে। না, আমার কথা বোঝেন নাই? রাগ যারা কন্ট্রোল করতে পায়, এরা সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় বীর, সবচেয়ে বড় পালোয়ান। কিন্তু আপনারটা ব্যতিক্রম। বউ মারতে ধরলে যদি আর 2-4-5 জন আসে, তখন আপনার আরো শক্তি বেড়ে যায়। না, আমি জানি ঝিনাইদার স্বল্প পায় এরকম না, আমার ভাইরা সবাই ভালো না, এগুলি করবেন না। অনেকে আছে জোশ, মানে ওই জিন ভোর করলে যেমন হয়, পিটিয়ে খেলতো না, এবার তালাক শুরু করেছে 1 নাম্বার থেকে 100 তালাক। না, এরকম নেই। স্বামী যখন 10টা কথা বলতে ধরে, আপনারা মুখে মুখে উত্তর করেন কেন? আমারে বলেন না। এলাকার মা বোন এরকম নেই? আজ 100-র ভেতরে 98টা মা বোন পিটন খায় তাদের নিজেদের কারণে। আপনি একটা বলতে ও 100টা বলে ফেলে। মানে মুখে ধান দিতে দেরি, খই ফুটতে হয়তো দেরি হবে না। আশা করছি মা বোন যারা এসেছেন, আপনারা এগুলি করবেন না। আপনারা যারা স্বামী স্ত্রীকে মহব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ যেন স্বামী স্ত্রীর ভিতরে মিল, মহব্বত, ভালোবাসা আরো বাড়িয়ে দেন। বলি আমিন। আমাদের ভেতরে যাদের কলিজার টুকরো সন্তান আছে, আমরা সন্তানদেরকে দিন শেখাবো, পারবো না? সন্তানকে আমরা কোরআন শেখাবো, দিনের শিক্ষা দেব, পারবো তো? মরে যাবার পরে যেন কোনো ভাড়া হুজুর না লাগে। আরে ভাই, আমি এসেছি, আমি তো ভাড়া, আমারে টাকা বিকাশ করেছে এসেছি, আবার টাকা ছাড়া কি যাব নাকি? টাকা যা দিতেছে এসে যদি কম দেয়, অন্তত এলাকায় আমারে আর পাবে না। আমি সারা দেশ ঘুরছি কিন্তু টাকার কারণে। আপনি আমার ভালো কোন আর মন্দ কোন, আমার মতো যারাই রাত কভার করছে তাদেরও ধান্দা ঠিক আমার মতো। বলে দেখেন, আমি কিন্তু ভাড়া। আপনি মরে গেলে আমারে দিয়ে আপনার জানাজা হলে এটা কতটুকুন কার্যকর হবে আমি জানি না। এটা হতেও পারে, নাও পারে,
কিন্তু আপনার কলিজার টুকরো সন্তান সন্ততিকে যদি দিন শেখাতে পারেন, কোরআন শেখাতে পারেন, দিনের শিক্ষা দিতে পারেন, আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার জীবনের গুনাহ, আপনার জানাজা আল্লাহ কবুল করে নিতে দেরি। কোনটা ভালো, আমারটা না আপনার সন্তানেরটা? বলেন। যাদের মা নেই, বাবা নেই, আপনারা মনে করেন যে হুজুর ছাড়া দোয়াই হবে না, সব কথা আল্লাহ হুজুরদের বোঝে, আর আমাদের বাংলা কথা আল্লাহ বোঝে না, হুজুরদেরই শুধু আল্লাহ নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, হুজুর রে যতই খাওয়ান, যতই হাদিয়া দেন, মায়ের জন্য বাবার জন্য হাত উঠালে হুজুরের হাত আল্লাহ নিতেও পারে, নাও পারে। আপনার হাত গ্যারান্টি যুক্ত 100-র ভেতরে 100 আল্লাহ কবুল করবে। মা মরে গেছে, বাবা মরে গেছে, সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়েন, 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ মোল্লামায় দান করেন। ফজরের নামাজ শেষ হয়েছে, হাত উঠান, ডাক দিয়া বলেন, আল্লাহ মা নেই, বাবা নেই, যে মা যে বাবা না হলে দুনিয়া দেখতাম না। আল্লাহ সেই মা সেই বাবা সুখের মুহূর্তে নেই, আল্লাহ তাদের মাফ করে দাও, ভালো রাখো। আরে ভাই, আপনি সন্তান হিসাবে হাত তুলতে দেরি, গ্যারান্টি দিয়ে বলছি আপনার দোয়া আল্লাহ কবুল করতে দেরি। আর আমারে নিয়ে গেলেন মুরগি, গরু, এই সেই, আরো একেবারে খামের ভেতরে 2000 টাকা হাদিয়া দিলেন। জানি না আমারটা কতটুকুন কার্যকর হয়েছে। কোনো হুজুর বলতে পারবে না যে অন্যের মায়ের গরু খেলাম, ছাগল খেলাম, 5000 টাকা হাদিয়া পেলাম আর দোয়া করে দিয়ে আসলাম, কবুল হয়ে গেল। কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি আপনারটা। এই জন্য কলিজার টুকরো সন্তান যাদের আছে, আপনারা খুব সন্তানের প্রতি নজরদারি চালাবেন, সন্তান যেন লাইনচ্যুত পথভ্রষ্ট না হয়। বলেন না কেন? সন্তান যেন কোনোভাবে ধ্বংসের দ্বার প্রান্তে না যায়। এই জন্য রাতের বেলা যখন সন্তান ঘুমাবে, মাঝে মাঝে জানলার ফাঁকা জায়গা দিয়ে তাকাবেন, সে লাইট বন্ধ করে আসলে ঘুমাচ্ছে না মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে কারোর সাথে গুতুগুতি করছে। প্রায় দেখবেন, কারণ অনেক ছেলে মেয়ে এই যে বিশেষ করে শীতের রাত ঘুমায় না, সারা রাত মোবাইলে, টিকটকে, ইউটিউবে, ফেসবুকে, মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে সারা রাত কাটিয়ে দেয়। আপনি কি টের পাচ্ছেন না? কিছুদিন আগে সুবা নামের একটা মেয়ে, মাত্র 11 বছর বয়স, নওগাঁর এক ছেলের কাছে পালিয়েছে। প্রশাসন জব্দ করবার পরে যখন জিজ্ঞেস করেছে, এই তুমি এখানে কিভাবে এসেছো, বলছেন আমার টিকটকে সম্পর্ক। 11 বছরের একটা মেয়ে। এই জন্য সন্তানের হাতে যারা 20,000, 30,000, 1 লাখ টাকার মোবাইল ফোন দিয়েছেন, আমার মাথা ব্যথা কারোর প্রতি নেই, কিন্তু আপনাকে বলছি এই মোবাইলটি দিয়ে কি করে, কি করে অন্তত এই জিনিসটা দেখেন। কারণ এক একটা বাচ্চার বয়স 11 বছর 12 বছর হলে হবে কি, ওর টাচ মোবাইলটা অন করে দেখবেন 8টা 10টা টিকটক আইডি। বলেন না কেন? ও কি পড়াশোনা করে মোবাইল দিয়ে, না ওই টিকটক মেনটেন করে, না কারোর সাথে মেসেজ করে? এটা দেখার দায়িত্ব আপনার। শুনতেছেন? কলিজার টুকরো সন্তানদেরকে দিন শেখাবেন, কোথায় যায়, কি করে, কার সাথে আড্ডা মারে, কলেজ যায়, কোচিং করে, প্রাইভেট পড়ে, না গাছতলা বাসতলায় বিভিন্ন পার্কে গিয়ে নারী নিয়ে আড্ডা মারে, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। বলে না কেন? বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে চান্স পেয়েছে বিধায় মনে করিয়েন না যে একেবারে স্বর্গ হাতে পেয়েছি। পড়াশোনা কিন্তু কোনো জায়গায় নেই। বলে না কেন? আজকে আসার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় বেশ 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি নিজে এক রোড থেকে, মানে এক জায়গা থেকে একেবারে চতুর্দিকে ঘুরতে ঘুরতে নিজের চোখে দেখে আসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কি হচ্ছে। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে আড্ডা মারে, এটা দেখার দায়িত্ব আপনার। গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তো? আর যদি বলেন যে না এত কিছু আমি ঝামেলা নিতে পারবো না, তাহলে কালকে থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করাই দেবেন, যদি ছেলে থাকে ছেলে, আর মেয়ে যদি থাকে বাধ্য করাবেন বাবা মা হিসাবে, নিজ হাতে ইসলামী ছাত্রী সংস্থার ফরম নিয়ে সন্তানকে ফরম পূরণ করাতে বাধ্য করবেন। পারবেন না? একদিকে চরিত্র ভালো থাকবে, তাদের আদর্শ ভালো হবে,
আশা করা যায় সন্তান মরে যাবার পরে আপনার জানাজা নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। দরকার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমরা আল্লাহুম্মা আমিন। আজকের এই আয়োজনে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যে যুবকরা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা খুব সুন্দর একটা আয়োজন করেছে, ইচ্ছে করলে তারা অন্য কিছু করতে পারত। আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ কোরআনের জন্য আমির হামজা বানিয়ে দেন। কোরআনের মাহফিল শুধু শেষ না, সমাজের ভালো ভালো কাজগুলি যেন মানবতার কল্যাণে তারা করতে পারে। আল্লাহ ওই রকম যোগ্যতা যেন তাদের দান করে। আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা যুবকদের ব্যয় হয়েছে, খরচ হয়েছে। আমরা হুজুররা এরপরে খানা পিনা অনেক ব্যয় হয়েছে। লাঠি একের বোঝা। আপনারা কি চান না এই প্রোগ্রামটা আগামীতেও হোক?